সকাল সকাল ঘুম থেকে উঠে এই পাখির কিচিরমিচির ডাক কার না ভালো লাগে বলুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে আমার ছাদ বাগানে নিয়ে চলে এলাম, যেগুলো আমাদের সকলের নিজের হাতেই লাগানো। আমাদের যৌথ ফ্যামিলি, তো একই বাড়িতে আমরা থাকি। আমরা সবাই মিলে গাছগুলো লাগিয়ে নিজেরাই পরিচর্যা করি গাছগুলোর। তো চলুন একে একে গাছগুলো দেখে আসি। সকালবেলা উঠে গাছগুলো দেখতে থাকলাম, আর গাছগুলোতে পানি দিতে হবে, সেদিকেও খেয়াল রাখতে হবে, তাই ছাদে চলে আসলাম। তো এগুলো সব আমার বড় যা লাগিয়েছে। দেখুন, সমস্ত ফুলের গাছ তার টবে আছে। টবগুলো দেখতে সেই বেলি ফুল গাছ। তো এখানে একটা বেদানা গাছ লাগিয়েছে আমার মেজো যা। তো বেদানা গাছটায় মাঝে মাঝে বেদানাও হয়। আর এখানে দেখুন আমাদের গাছ, আমড়া গাছ, নারকেল গাছ, আম গাছ। এখানে সব ধরনের আম গাছ, কুল গাছ, সব ধরনের গাছই পাবেন। এখানে লেবু গাছ, এগুলো আমার লাগানো। এখানে 2টা লেবু গাছ আছে, অনেক লেবু হয়। আর এখানে ড্রাগন গাছ লাগানো, এটা আমার লাগানো। তো আমার ড্রাগন গাছে দেখুন একটা সুন্দর টুনটুনির বাসাও বেঁধেছে। এ পাশে আরো গাছ আছে, এপাশে ড্রাগন গাছ, আর এপাশে দেখুন কদবেল গাছ আছে, ড্রাগন গাছও আছে। এই ড্রাগন গাছে বেশ ফল ধরে। আমার প্রায় অর্ধেক ফল ড্রাগন এখান থেকেই খেতে পারি। এই ড্রাগন গাছগুলো নতুন লাগিয়েছি, দেখুন অনেকটা হয়েছে। আর এখানে এই গাছগুলো মনে হয় বাঁচবে না। আর এখানে আমার আরো কিছু লেবু গাছ আছে, অ্যালোভেরা গাছ আছে। আর এখানে নতুন কিছু লেবু গাছ লাগিয়েছি। আর এই যে দেখুন আম গাছ, কত সুন্দর সুন্দর আম হয়েছে। তবে এবার ফলনটা একটু কমই আছে আমের। আম গাছগুলো আমার জামাইয়ের লাগানো, তার হাতে এক রকমের জাদু আছে। তার আম গাছগুলো এত আম ধরে, সারা এলাকার লোক সবাই খেতে পারে। তো আম গাছের সাথে নিম গাছটাও দেখতে পেয়েছেন নিশ্চয়ই। আর এখানে ফুল গাছগুলো আমার ছেলে লাগিয়েছে। ফুলওয়ালা চাচা আসলেই তার বায়না, তার নতুন ফুল গাছ কিনে দিতে হবে। আর সে সারাক্ষণ এগুলো পানি দিতে থাকে, মাটি দিতে থাকে, তার কাজই এগুলো। আর আমার কিছু বেনিফিট হয়, আমি এখান থেকে ফুল ধরলে ছবি তুলে সেগুলো আমার পেজে দিতে পারি। কার কার বাড়িতে বাচ্চারা এগুলো করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এদিকে চলে আসলাম আমি আমার সিঁড়ির নিচে। দেখুন এখানে আমার হাজবেন্ড একটা খাড়া গাছ লাগিয়েছে, আর একটা আম গাছ, 2টা লেবু গাছ লাগিয়েছে। আর এখানে মানকচু গাছও আছে, অনেকগুলো মানকচু ছিল, সেগুলো উঠে আমরা খেয়ে ফেলেছি। এখন আর একটাই অবশিষ্ট আছে। তো এখানে আমার হাজবেন্ডের লাগানো পেয়ারা গাছ আছে একটা, অনেক পেয়ারা ধরে, সারা বছর পেয়ারা খাই আমরা এখান থেকে। আর এই কুল গাছটা অনেক অনেক সুন্দর একটা কুল গাছ, অনেক সুন্দর কুল হয়, টক মিষ্টি কুল, সবাই খায় এলাকার। তো আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।